তারপরে উপস্থিত निपातगण श्रीपाद भक्ति विचार भारती गोस्वामी महाराज का भक्ति श्रीपाद भक्ति और विशेष गोस्वामी महाराज सकाले सकाले चरण सकाले आयुक्त हो सकाले आज আমরা পরিক্রমা করতে করতে এখানে এসে পৌঁছেছি স্থানটি শ্রী চম্পক चंपक बरणी राधारानी राधारानी नाम चंपक बरणी राधारानी আর সেই রাধারানীর শিষ্য সে সখী ছিলেন তিনিও চম্পকলতা। এখন চাঁদের হাট চম্পক ভট্ট বৃন্দাবনে সেই রাধারানীর সব সখীগণ সবাই সেই চাঁদের হাট ওখানে চম্পক ভট্ট নিজেরা সব কাজ করেছেন। সেইটি সেই কৃষ্ণ সুচৈতন্য নিত্যানন্দ রাম নিত্যানন্দ পূর্ণকরী চৈতন্য রাম সেই কৃষ্ণ সুচৈতন্য হয়ে অবতীর্ণ হয়ে তিনি এখানে এসেছিলেন। সেই চম্পক বর্ণ নিয়ে তিনি এসে আপনারা প্যান্ডেলে গিয়ে বসুন, আর কীর্তন হচ্ছে প্যান্ডেলে গিয়ে বসুন। আপনারা অতএব সেই প্যান্ডেলে গিয়ে বসুন, হরিকথা হচ্ছে, আপনারা তো হইচই করবেন না। এই জন্যে চম্পক ভট্ট এখানে বিজয় বাজিনা এক ব্রাহ্মণ এই গৌরবলাধর মূর্তি সেবা করতেন। শ্রী গৌর সুন্দর স্বয়ং কৃষ্ণই এবং গদাধর রাধারানীশ্বর পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাঙ্গমণি ভক্তি শক্তি ভক্তি শক্তি হচ্ছে রাধারানী, তারই অবতার হচ্ছে গদাধর। গদাধর এখানে প্রকটিত হয়েছে। এই জন্যে এই জায়গার নাম চম্পকঘট। এত চম্পকগণ ছিল নাকি সকলে চাপা ফুল চলে এনে এখানে চাপা ফুলে বাজার বসত। সেই বাজারে যে বিক্রি হতো বিজবানীরা সেই চম্পক ফুল নিয়ে মালা গন্থন করে ওই বেলা ধরে পড়া দেন। এই গৌরহরি তিনি সমস্ত ধামকে এখানে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। যে বৃন্দাবনের যাবতীয় যা কিছু রহস্য চমৎকার যা সব এইখানে প্রকাশ করেছেন। কোন বলছে অদ্যাবধি সেই লীলা করে গৌরের রায় কোনো ভাগ্যবান দেখিবারে পায়। গৌরহরি এখানে অদ্যাবধি সেই লীলা প্রকাশ করেছে। ভাগ্যবান দেখতে পান, ভাগ্যবান কে না যারা পূর্ব জন্মে বংশীকৃতি সঞ্চয় করে সৎসঙ্গ ভাগবতমের সৎসঙ্গ প্রাপ্ত হয়েছে, তারাই সেই গৌরহরির অপ্রাকৃত চিন্ময় দর্শন প্রাপ্ত হয়ে থাকে। একজন পাঞ্জাবি একজন হরি বাবা বলেছেন, পাঞ্জাবি, তিনি বৃন্দাবনে পরবর্তীকালে শিখবেন গৌরীরা বহু করেছেন বৃন্দাবন। হরিবাবা এসে শুনলেন যে কৃষ্ণ গৌর দেশে গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং কৃষ্ণ। তাই ইচ্ছা হলো কি করবে, কৃষ্ণ তো এখানে আবির্ভূত, গৌর দেশে কি আবির্ভূত হবে? বাংলাদেশে কৃষ্ণ ভগবান আবির্ভূত হয়েছেন পরীক্ষা বুঝতে তো বিশ্বাস হয় না। কৃষ্ণই বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, বৃন্দাবন অযোধ্যা এখানে ভগবান প্রকটে। আর বাংলাদেশে সেখানে তবু কি প্রকট হবে? আর বিশেষ করে বাংলাদেশ সম্বন্ধে তাদের একটু ক্ষুদ্র ধারণা আছে। बंगाली এই সব बंगाली मछली खाता है बंगाली, बिना कर बंगाली तो वही बंगाली तो भगवान भी उजोई ये भगवान এবার তিনি এসেছিলেন। ওই
সমস্ত নবদ্বীপ দেখলেন দেখে বলি এখানে তো কোনো চিহ্নাদি পাওয়া যাচ্ছে না, তো কোথায় আর কোথায় দেখবার কি আছে। তখন সকালে বলেন না গঙ্গার ওপারে গঙ্গার ওপারে যান মায়াপুর আছে, ওখানে অনেক কিছু দর্শনীয়। তখন সেই হরি বাবা তিনি মায়াপুরে গিয়ে সমস্ত মায়াপুর দর্শন করেন। এখানে একটু ভালো লাগলো, একটু বিশ্বাস, তাই তো মায়াপুরের সমস্ত মন্দির দর্শন করে এবং যোগপীঠ বিশাল মন্দির, চৈতন্য মঠ আর অন্যান্য অনেক মঠ এখানে হয়েছে, সব জায়গায় দর্শন করে খুব আনন্দ হল। দেখতে দেখতে এগোতে এগোতে ঠিক যখন কাজীর সমাধিতে উপস্থিত হল তখন রাত হয়ে গেছে। রাত হয়েছে কোথায় যাবো? হ্যাঁ, সেই জন্য ঠিক আছে এইখানে শুনে দেখ বিরাট চাপ ইয়ে গাছ, গোলকসভা গাছ, আর চতুর্দিকে যে ভক্তি হলো যে কি সুন্দর গাছে বহু গাছ, 500 বছরের গাছ, সেই গোলকসভা চাঁদকালী সমাধির উপরে দেখে সকলেই সম্ভব হবে। তো তার সঙ্গে ওইখানে রাত্রে শুয়েছি, গভীর রাত্রে ভীষণ সংকীর্তন ধরে শুনতে পেরে সংকীর্তন ধরে সংকীর্তন পাঠিয়ে আর গৌর নিত্যানন্দ নৃত্য হচ্ছে, আর সীতারাম সমস্ত অদ্বৈতারী চতুর্দিকে সব কীর্তন দেখে। ও তো মুগ্ধ হয়ে গেলে কি অপূর্ব নৃত্য, অপূর্ব গৌর নিত্যানন্দ দেখে একদম আশ্চর্য হয়ে গেল। সামনে যে একটু পেরিয়ে চলে গিয়ে অদৃশ্য তো সাধারণ কীর্তন, তাহলেই তো গৌর নিত্যানন্দ সব দেখে সেই আশ্চর্য হয়ে এত ভক্ত হয়ে গেল। ওই দিয়ে পাঞ্জাবে গিয়ে সর্বপ্রথমই ওই প্রচার করবে যে আমার কৃষ্ণ গৌর দেশে আবির্ভূত হয়েছেন, গৌর নিত্যানন্দ বিভিন্ন প্রকাশ করেছিলেন, ওই হরি বাবা প্রচার করতেন। তারপরে ওখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হিন্দিতে সিনেমা হয়েছে। তারপরে সেই হরি বাবার সমস্ত বৃন্দাবনে বিভিন্ন বিরাট প্যান্ডেল করে ও গৌর নিত্যানন্দ চৈতন্য গৌর জন্ম থেকে সন্ন্যাসাদি সব অভিনয় করতে, আমি যে অভিনয় দেখেছি বৃন্দাবনে হরি বাবা কি সুন্দর হতো। এসব গৌর নিত্যানন্দ সুন্দর বহুত বড় প্রচার, সে নিয়ে সমস্যা পাঞ্জাবের প্রচার, তার প্রচারের ফলে ছিল আমাদের ভক্তি মালিকের সঙ্গে হয় বিরাট সুযোগ পেয়েছে ওই হরিবাবার প্রচার। গোটা পাঞ্জাবটা প্রচার করছিল, সকলকে জায়গা নিয়ে ফেলেছে হরিবাবাকে প্রচার করেছি যে গৌর স্বামী কৃষ্ণই মানে পশ্চিমবাংলাতে ওখানে যে নদী আছে নবদ্বীপে তিনি প্রকাশ করেছে, আমি নিজে প্রত্যক্ষকে দর্শন করেছি হরিবাবারই প্রচার। তো অতএব সেই জন্য অদ্যাবধি সেই লীলা করে গৌররা রাত বৃক্ষ হয়তো দেখলেন গৌর নিত্যানন্দ নৃত্য করতে করতে এই কাজী সমাধির সামনে দাঁড়িয়ে দর্শন করে নৃত্য করে একটু দিয়ে রেখে আর কিছু সুন্দর। এইভাবে সেই চম্পক বর্ণ যে ভগবান রাধারানী তার সেই চম্পক বরণ নিয়ে সেই গৌর হরি জগতে প্রকট হয়েছে। প্রকট হয়ে এসে তিনি এখানে উপস্থিত হয়েছেন, এইখানে ছিলেন গৌর পদার্থ এখানে আত্মা প্রকাশ করেছেন প্রিয় বাংলায় আশ্বাস করে যে আমাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সত্যি প্রভুয়ার এই স্থানকে প্রকাশিত করেছেন। প্রকাশ্য গদাধরের সেবা প্রদর্শন করেছিলেন। তিনি এখানে আমাদের সতীশ প্রভু আমাদের প্রভুবাদের শিক্ষক, তিনি প্রভুকে সেবা করলে পরে নয়নানন্দ বাবাজি মহারাজ, তারপরে এই প্রভু নাম থেকে ভুলে যাচ্ছে নিত্যানন্দ ব্রহ্মচারী প্রভু, ইনি এই স্থানটিকে অপূর্ব প্রকাশ যা ইতিপূর্বে কেউ করতে পারেনি। সুন্দর প্রকাশ, সুন্দর ব্যবস্থা, এর আগে সব কিছু ছিল। যা গৌর গদাধর কৃপা হয়েছে, গৌর গদাধর কৃপা করছেন, এর উপরে তিনি নিয়ে সমস্ত প্রকাশ সুন্দর সেবার ব্যবস্থা করেছেন। অতএব আপনারা সকলে প্রভুর এই যে সাহায্য, এই যে সেবা করছে, এই যে আরো উৎসাহ হয়ে আপনাদের সেবার সুযোগ হয়, আপনারাও গৌর গদাধরের সেবার জন্য কিছু প্রভুকে সাহায্য করে যাবেন, প্রণামী দেবেন। এই বলে আমি আমার
श्रीपाद भगवद्गीता भारती महाराज के निवेदन करके তিনি কলকাতার সময় উচ্চারণ করতেন। गुरवे गौरचंद